for today's session. So আজকে আমরা কথা বলবো নিউরোলজি চ্যাপ্টার নিয়ে রিগার্ডিং আওয়ার আপকামিং ব্যাচ এমআরসিপি পার্ট 1 ক্র্যাশ কোর্স। সো আমাদের এই কোর্সের যেটা টার্গেট সেটা হচ্ছে আপনারা যারা মে ডায়েটে এক্সাম দিবেন তারা এই কোর্সটা করতে পারেন। এটা হচ্ছে অনেকটা ইন্টেন্সিভ ব্যাচের মতো। ঠিক আছে, একটা ইন্টেন্সিভ কোর্স যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে, বেসিকটা বিল্ড আপ করা, এবং যারা ডিটারমাইন্ড যে মে ডায়েটেই আপনারা এমআরসিপি পার্ট 1 ক্লিয়ার করবেন, তাদের জন্য দেখেন সময় আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 3 থেকে 3.5 মাসের মতো। তাহলে এই সময়ে আপনি কিভাবে একটা সলিড একটা প্রিপারেশন নিতে পারেন। মোটামুটি বেসিকটা যাদের ভালোই আছে তারা আমার মনে হয় প্রিপারেশন নিলে আপনারা এই 3 মাসের মধ্যেই খুব সুন্দরভাবে পুরো সিলেবাসটা কভার করতে পারবেন। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গো থ্রু দিস কোশ্চেন ব্যাংকস। সো আমি যে কোশ্চেন ব্যাংকটা শো করছি, দিস ইজ পাস মেডিসিন। এটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন ব্যাংকস। আর একটা পাস টেস্ট। হ্যাঁ, আরো বেশ কিছু কোশ্চেন ব্যাংক আছে, এর মধ্যে এই পাস টেস্ট এবং পাস মেডিসিন, দিস টু আর ভেরি হাই yield steps. If you can complete these two question banks with the thorough uh, review, that will be enough to cut a very good figure in the exam. But you have to be very dedicated. এখন ধরেন আপনি জব করে বা অন্য কোনো কিছুতে ইনভলভ থেকে কিন্তু আপনি যদি প্রিপারেশন নেন, তাহলে কিন্তু দ্যাট উইল নট বি এনাফ ইফোর্ট। ঠিক আছে। এমআরসিপি এক্সাম গুলা যেহেতু বেশ এক্সপেন্সিভ, তো প্রপার প্রিপারেশন নিয়েই কিন্তু দেয়া উচিত। আপনি পার্ট 1 দেন, পার্ট 2 দেন, ইভেন পেসেস, পুরো প্রসেসটাতে কিন্তু দেখেন প্রায় 7 থেকে 8 লাখ টাকা কিন্তু খরচ হয়। ইভেন আরো বেশিও হয় যদি রিটেক করতে হয়। পেসেস তো অনেকেরই রিটেক করা লাগে। সো আপনাকে ধরতে হবে যে এটা একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা আপনার এভারেজে 7-8 লাখ থেকে শুরু করে 10-12 লাখ বা আরো বেশিও খরচ হইতে পারে, বাট ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর ইওর ফিউচার। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ইট উইল নট বি এ বার্ডেন ফর ইউ। ঠিক আছে। সো মাই সাজেশন ইজ, দেয়ার ইজ নো সেকেন্ড থট। ইফ ইউ আর ডিটারমাইন্ড দ্যাট আই হ্যাভ টু গো ফর ইট, গো ফর ইট। ঠিক আছে, কোনো না কোনো ভাবে ঠিকই ম্যানেজ হয়ে যাবে। ওই যেটা বললাম, ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর ইওর ফিউচার। ঠিক আছে। সো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা গত সেশনে অনেক কিছুই বলেছিলাম কিভাবে প্রিপারেশন নেবেন। তো আজকে আমরা একটু নিউরোলজির কিছু কোশ্চেন দেখবো, এন্ড হাউ ইউ ক্যান কাট আ ভেরি গুড স্কোর ইন নিউরোলজি, বিকজ দিস ইজ ভেরি হাই চ্যাপ্টার। এবং নিউরোলজির কোশ্চেন গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হয়, বাট নিউরোলজি ইজ ভেরি ইন্টারেস্টিং। ইটস জাস্ট লাইক ম্যাথমেটিক্স। নিউরোলজি কোশ্চেন সলভ করার সময় ইউ হ্যাভ টু আনসার টু কোশ্চেন। ঠিক আছে। নাম্বার ওয়ান ইজ হোয়াট ইজ দ্য রিলেশন। ঠিক আছে। এন্ড নাম্বার টু ইজ where is the relation. You have to answer these two questions, then neurology will be very feasible for you. Am I clear? Asiful Islam, Yes, sir. clear? তাহলে what is the relation and where is the relation? Now, এই যে একটা সিনারিও, এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে এই সিনারিও বেসড কোশ্চেন গুলো সলভ করার সিস্টেম কি? প্রথম কথা হচ্ছে অলওয়েজ রিড দ্য লাস্ট লাইন ফার্স্ট। তাহলে এখানে লাস্ট লাইন কি আছে? হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে গো থ্রু দ্য অপশন। ঠিক আছে, গো থ্রু দ্য অপশন। তাহলে এখানে আমি দেখতেছি যে সিআইডিপি আছে, জিবিএস, মোটর নিউরন ডিজিজ, মাইস্থেনিয়া গ্রাভিস এন্ড সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড। ঠিক আছে, তাহলে আমার একটা আইডিয়া হয়ে গেল যে এটা একটা ডায়াগনোসিস রিলেটেড কোশ্চেন, এবং এই 5টার মধ্যেই একটা হবে। তাহলে আপনার উইন্ডোটা ন্যারো হয়ে গেল। আপনি কিন্তু অনেক মানে ব্রড চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে, আপনি কনসাইজ এবং কি হলো, উইন্ডোটা ন্যারো হয়ে গেল, আপনার ব্রেনে প্রেশারটা কমে গেল।
নাও গো থ্রু দ্য সিনারিও, যে এই পাঁচটার মধ্যে কোনটা হবে। তাহলে প্রথম 62-year-old ম্যান, একদম প্রথম থেকেই আমরা দেখি নিউরোলজি ক্লিনিকে রেফার্ড হয়েছে, বাজ ওয়ার্ড গুলো মার্ক করে ফেলবেন। ঠিক আছে, ক্লিনিক ফর ইনভেস্টিগেশন ডিউ টু কি হয়েছে, তার ওয়ার্জেনিং অ্যাটেক্সিয়া অ্যান্ড প্যারাস্থেসিয়া ইন হিজ ফিট। ঠিক আছে, দিস ইজ বাজওয়ার্ড। তাহলে আমি মার্ক করে ফেললাম। হি অলসো ডিসক্রাইবস, দেখেন, লুজিং হিজ ফুটিং ভেরি ইজিলি অ্যান্ড মাল্টিপল ফলস ইন দ্য লাস্ট ফিউ উইকস, এটাও একটা বাজওয়ার্ড, মাল্টিপল ফলস। আচ্ছা, পাস্ট মেডিকেলে কি আছে, গাউটের হিস্ট্রি আছে এবং হাইপার টেনশন। ওকে, এক্সামিনেশনে লস অফ জয়েন্ট পজিশন অ্যান্ড ভাইব্রেশন সেন্স। আচ্ছা, ব্রিস্ক নি রিফ্লেক্স আছে এবং অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে ব্রিস্ক বা ব্রিক্স মানে এক্সাজারেটেড, এক্সাজারেটেড বা এনহ্যান্সড নি রিফ্লেক্স এবং অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক, এদের কিছু, এই সিচুয়েশনের কিছু ডিডি আছে, আমরা ডিসকাস করব। আচ্ছা, সিনারিওতে আর একটু দেখি আমরা, দেয়ার ইজ নো মাসল উইকনেস। বুঝতে পারছেন? তাহলে এই যে পুরো সিনারিওটা আমি যদি জিস্ট করি, এই যে আমার টার্গেট হচ্ছে হোয়াট ইজ দ্য লিয়েশন অ্যান্ড ওয়্যার ইজ দ্য লিয়েশন। তাহলে হোয়াট যদি বলি, এটা একটা মানে ইনসিডুয়াস বা গ্রাজুয়াল অনসেট একটা ডিজিজ। তাহলে ডিজিজটা নট মানে লাইকলি যে এটা একটা ইনফেকশন বা একটা মানে অ্যাকিউট কোনো সিচুয়েশন না, এটা একটা গ্রাজুয়াল অনসেট। ঠিক আছে, ইনফ্ল্যামেটরি বা ডিমাইলিনেটিং এই ধরনের কিছু হতে পারে। না, ওয়্যার ইজ দ্য লিয়েশন। আপনি এখন যদি একটু জিস্ট করেন, এখানে তার কি কি মানে আহ, মানে কোন কোন সেন্সেশন বা কোন কোন অ্যাবনর্মালিটি আছে। যেমন তার জয়েন্ট পজিশন এবং ভাইব্রেশন সেন্স নাই, হুইচ ডিনোটস লিয়েশন ইন দ্য হুইচ পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড, বলেন। এই যে জয়েন্ট পজিশন ভাইব্রেশন স্পাইনাল কর্ডের কোন ট্র্যাক্ট গুলো নিয়ে যায়, ডরসাল কলাম, তাই না? dorsal column. হুম, তাহলে তার ডরসাল কলাম গেছে। আচ্ছা, এইবার তার নি রিফ্লেক্স এবং অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক। তাহলে এটা আমরা চিন্তা করি যে নি রিফ্লেক্স যদি ব্রিস্ক বা এক্সাজারেটেড, এটা আপার মোটর নিউরন লিয়েশনের সাইন। ঠিক আছে, মানে কর্টিকোস্পাইনাল, তাহলে তার কর্টিকোস্পাইনাল গেছে। আচ্ছা, তারপরে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক, এটা আবার অনেকটা এটা যদি আপনার অনেক ভাবে হইতে পারে, posterior এই ডরসাল রুট গ্যাংলিয়ন লিয়েশন হয়ে এটা অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট হতে পারে। তাহলে এখানে মানে একই সাথে তার ল্যাটারাল কর্ডও গেছে এবং পোস্টেরিয়র কর্ডও গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি মনে হচ্ছে, মানে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি হবে? এখানে পেরিফেরাল নিউরোপ্যাথি, যে অ্যাঙ্কেল জার্ক যেহেতু অ্যাবসেন্ট, তাহলে এটা লোয়ার মোটর, এটা লোয়ার মোটর প্লাস আপার মোটর সাথে ডরসাল কলাম গেছে। তাহলে এই সিচুয়েশনটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, হোয়াট মাইট বি দ্য আন্ডারলাইং প্যাথোলজি। হ্যাঁ, তাহলে নিউরোলজি আমরা যদি মানে ওই যে ম্যাথমেটিক্যালি চিন্তা করি, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, এমএনডি এই হতে যে পারে। এটা দেখা যাচ্ছে না, আমরা আসি এক এক করে। মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আহ, আমার বই থেকে আমি দেখাচ্ছি, আমার ডেভিডসনের যে রিভিউ বুকটা আছে, গোল্ড রিভিউ, এইটা নিউরোলজি চ্যাপ্টারে আপনি একদম লাস্টে যদি যান, নাইস টু নো, ওইখানে আপনার এই জিস্ট গুলো দেয়া আছে। বুঝতে পারছেন? তাহলে আপনি এখান থেকে কিন্তু দেখেন একটা আইডিয়া পাবেন। যদি কোনো পেশেন্টের আপার মোটর নিউরন থাকে, যে নিউজার্ক এক্সাজারেটেড আপার মোটর নিউরন সাইন, সাথে পেরিফেরাল নিউরোপ্যাথি লাইক এই যে আপনার সেন্সরি লস বা প্যারেস্থেসিয়া এই পেশেন্টের ছিল কিন্তু, হ্যাঁ, এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি সাথে ডরসাল কলাম, এইটা যদি আপনি পেয়ে যান, তাহলে লাইকলি এটা ডায়াগনোসিস হচ্ছে এসসিডি, মানে কি সাব একিউট কম্বাইন্ড ডিজেনারেশন। ঠিক আছে, যেটা কোথায় হয় কমনলি, ভাইটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে। ওকে, তাহলে এই যে মানে একটা জিস্ট, হ্যাঁ, তাহলে এইগুলো আপনাকে জানতে হবে।
এবং ক্লিনিক্যালও কিন্তু এগুলো লাগবে। আপনি যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করবেন, হ্যাঁ, পেসেসে যখন আপনি ক্লিনিক্যালি প্র্যাকটিস করবেন, তখন এইভাবে আপনাকে জিসটা চিন্তা করতে হবে। যেমন কোনো পেশেন্টের মানে পিরামিডাল উইকনেস, মানে আপার মোটর নিউরন, দেখা যাচ্ছে যে তার যার এক্সাজারেটেড প্লান্টার এক্সটেন্সর, সাথে যদি ডর্সাল কলাম থাকে, ওই যে আপনার জয়েন্ট পজিশন ভাইব্রেশন সেন্স লস্ট, হ্যাঁ, তার ডিডি হচ্ছে সি মাস্ট। ঠিক আছে, সি মাস্ট মানে কি, এই যে সি তে সার্ভাইকাল মাইলোপ্যাথি, এম তে মাল্টিপল স্ক্লেরোসিস, এ তে হচ্ছে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, এ এস তে হচ্ছে সাবএকুইট কম্বাইন্ড ডিজেনারেশন, আর টি তে হচ্ছে সিফিলিটি কেমোপেরিসিস। বুঝতে পারছেন? তাহলে এইগুলো হচ্ছে যে জিস্ট কথা, আমি বলছি না যে ম্যাথমেটিক্স, ইটস জাস্ট লাইক ম্যাথমেটিক্স। তাহলে আমি এখন এইগুলোতে ডিটেলস যাচ্ছি না। তাহলে আমাদের যে পেশেন্টটা ছিল, তার ডায়াগনোসিসটা তাহলে এখন কি হবে? সাবঅ্যাকিউট ডিজেনারেশন। হ্যাঁ, সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন। ঠিক আছে, এখন ওয়াই ইট ইজ নেমড সো, বিকজ এখানে আপনার দুই ধরনের ট্র্যাক্ট যায়, একদিকে যে কর্টিকোস্পাইনাল যাচ্ছে আর একদিকে ডরসাল কলাম। এই জন্য এটাকে আমরা বলছি কম্বাইন্ড। ঠিক আছে, দুই ধরনের ট্র্যাক এখানে লিয়েশন হয়। আর সাব একিউট কেন? কারণ ফিচার্সটা নট সো অ্যাকিউট, আমরা যেটা বললাম যে ইট হ্যাপেন্স উইথ টাইম, একটা গ্র্যাজুয়াল বা ইনসিডুয়াস অনসেট, এই জন্য সাব একিউট। আর ডিজেনারেশন মানে এখানে ডিমাইলিনেশন হয়। যেমন ভাইটামিন বি 12, ইটস এ মেজর ইম্পর্টেন্ট কোফ্যাক্টর ফর মাইলিনেশন অফ দ্য নার্ভস। ঠিক আছে, মাইলিনেশনে আপনার যে সাবস্ট্রেটটা আমাদের লাগে, মিথাইল ম্যালোনিক কোয়ে, হ্যাঁ, ওই পাথওয়েতে বি 12 একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। সো বি 12 যদি না থাকে, দ্যাট উইল হ্যাম্পার দ্য মাইলিনেশন অফ দ্য নার্ভস। ঠিক আছে, এই জন্য নার্ভ গুলো ডিমাইলিনেশন হয়ে হয়ে আলটিমেটলি ডিজেনারেশন হয়। এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় সাব একিউট কম্বাইন্ড ডিজেনারেশন। এই ক্লিয়ার কনসেপ্টটা? জি এখন স্যার। এটা অ্যান্সার হইলো, বাট ওয়াই আদার অপশন গুলো কেন না, এটাও আমাকে কিন্তু বুঝতে হবে। যেমন মাইস্থেনিয়া, মাইস্থেনিয়া কেন না? বিকজ দেখেন, দেয়ার ইজ নো মাসল উইকনেস, এখানে বলেই দিছে মাসল উইকনেস নাই, সো মাইস্থেনিয়া অবভিয়াসলি বাদ। এমএনডি কেন না? বিকজ দিস পেশেন্ট হ্যাজ সেন্সরি অ্যাবনর্মালিটিস। এমএনডি ইজ এক্সক্লুসিভলি ডিজিজ অফ মোটর নিউরন, সেখানে কোনো সেন্সরি অ্যাবনর্মালিটি থাকবে না। ক্লিয়ার? সো এমএনডি না। জিবিএস কেন না? একই কথা, হয় যে মাসল উইকনেস নাই। হ্যাঁ, জিবিএস এ কি ফ্লাস্টিক প্যারাপ্লেসিস বা কোয়াড্রিপ্যারেসিস হয়। আচ্ছা, সিআইডিপি কেন না? এগেইন কোনো মাসল উইকনেস নাই। সিআইডিপি তেও ইউজুয়ালি মোটর উইকনেস এন্ড সেন্সরি, লং স্ট্যান্ডিং কেসে। বুঝতে পারছেন? তাও সব বাকি অপশন গুলো আমি কেন বাদ দিচ্ছি, আমাকে এই কনসেপ্টটাও যেরকম জানতে হবে, এবং অ্যান্সারটা কেন হইলো এটা, সেটাও জানতে হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। ওকে, ইউজুয়ালি বি 12 ডেফিসিয়েন্সিতে হয়। এখন বি 12 ডেফিসিয়েন্সি কি হতে পারে, এটা এখন থিওরিটা আপনি করবেন, দেন হাউ উইল ইউ ইনভেস্টিগেট, হাউ উইল ইউ ম্যানেজ। বুঝতে পারছেন জিনিসটা? এই, সো দিস ইজ হাউ ইউ সলভ দিস কোশ্চেন্স। মানে আমার এই কোশ্চেনটা ডিসকাস করার উদ্দেশ্য হচ্ছে টু গিভ ইউ আ পিকচার, টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ ইউ উইল সলভ দিস কোশ্চেন্স। মানে পাস মেডিসিনে এখন মনে হয় 4 থেকে 5 হাজার কোশ্চেন আছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি 5 হাজার কোশ্চেন সলভ করেন উইথ দিস এক্সপ্লেনেশন অ্যান্ড থিওরি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার গোল, যে আপনার এই 3 থেকে 3.5 মাসে আমরা সব কোশ্চেন গুলা সলভ করাবো। এটাই হচ্ছে আমাদের গোল, উইথ এক্সপ্লেনেশন। এবং এখানে 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওইখানে আপনি সব ধরনের অ্যান্সার পাবেন। যেখানে কোনো কনফিউশন, আপনি এখানে অ্যাড্রেস করলে আমরা সেটা ক্লিয়ার করে দিব। তাহলে এই যে আপনার মানে এই কোশ্চেন ব্যাংকটা আপনি যদি পুরোপুরি সলভ করেন, দ্যাট ইজ এনাফ টু টেক ইয়োর এক্সাম। বুঝতে পারছেন এইটা? এবং এইভাবে যদি আপনি সলভ করেন, দ্যাট উইল মানে বি ভেরি হেল্পফুল। আপনার ব্রেন স্টর্মিং হবে এবং আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। থিওরি এক গাদা পড়ে আপনি বার্ন আউট হয়ে যাবেন, এরকম অনেকেই হয়, 2 বছর ধরে থিওরি পড়তেছে, এরকম অনেকেই আছে। হ্যাঁ, কিন্তু
মানে পরীক্ষা যে দিবে এই কনফিডেন্সটা পাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে থিওরি পড়তে পড়তে his brain has gone to burnout phase। তখন কিন্তু পরীক্ষা দেওয়ার কনফিডেন্সটা চলে যায়। সো থিওরি আপনার জানতে হবে, বাট স্মার্টলি। ঠিক আছে, আমি যেটা বলি যে স্টাডি স্মার্ট, ডোন্ট স্টাডি হার্ড। ঠিক আছে, ব্রেন ব্রেনের একটা আপনার স্যাচুরেশন পয়েন্ট আছে। আপনি যদি খুব বেশি প্রেসার দিয়ে তাকে ওই মানে এক্সশন স্টেজে নিয়ে চলে যান, ঠিক আছে, তখন সে কিন্তু আর আপনাকে মানে কোঅপারেট করবে না। ব্রেনের একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, সো ইউ হ্যাভ টু কোঅপারেট and you have to go parallel with your brain। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই কনসেপ্টটা সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে হুম, এই কোশ্চেনটা দেখেন। What area of the stroke most likely to have affected? ঠিক আছে, এবার অপশন গুলো একটু দেখে দিলাম। তাহলে এটা একটা স্ট্রোক রিলেটেড কোশ্চেন, যেটা জানতে চাচ্ছে যে ওয়ার ইজ দ্য মানে হোয়াট ইজ দ্য লিয়েশন স্ট্রোক, ওয়ার ইজ দ্য লিয়েশন, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে 70-year-old woman, she was admitted with a suspected stroke বলেই দিল। Unfortunately she has been left with the right-sided sensory loss affecting her arms more than legs, তাহলে arms more than legs, and right-sided homonymous hemianopia, and difficulty dressing herself, cranial nerves normal। কোন এরিয়াতে স্ট্রোকটা এফেক্ট করছে? সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অফ মোটর হোম্যানকুলাস। হোম্যানকুলাসের কথা মনে আছে? এই যে বিকৃত একটা চেহারা ছিল না, এই পাশে ছিল এন্টেরিয়র সারফেসের দিকে লেগ, ঠিক আছে, আর এই পাশে হাত, আর এই যে মুখ, চোখ, তাই না, এগুলো ছিল ল্যাটারাল সারফেসের দিকে। তাহলে ব্রেইনে আপনার ল্যাটারাল সারফেসের দিকে হ্যান্ড এক্সপ্রেশন, আর মিডিয়াল সারফেসের দিকে আপনার লেগ এক্সপ্রেশনটা, লেগের যে সাপ্লাই, এটা এক্সপ্রেশন হয়। এখন তার কিন্তু মেইনলি দেখেন সেন্সরি লস। ঠিক আছে, তার রাইট সাইডেড সেন্সরি লস, এবং সেটা আর্ম এবং লেগ দুটাতেই গেছে, কিন্তু মেইনলি গেছে আর্ম। ওকে, এবং সাথে হোমোনিমাস অ্যামিয়ানোপিয়াস, তাহলে কোন আর্টারিটা আপনার গেল? এনি আইডিয়া? এমসিএ। হ্যাঁ, লাইকলি এটাই। এখন আমরা একটু কনসেপ্টটা দেখি। ঠিক আছে, এটা এমসিএ টেরিটরি। হ্যাঁ, এখন আমাদের এই যে ব্রেনের সার্কুলেশন, ওকে, ব্রেনের সার্কুলেশনটা হচ্ছে যে ল্যাটারাল সারফেসে আপনার প্রিডোমিনেন্টলি কোন আর্টারি সাপ্লাই দেয়? মিডল সেরিব্রাল আর্টারি। ঠিক আছে, আর এন্টেরিয়র সারফেসে, সরি মিডিয়াল সারফেসে, এই যে এই পাশটা হচ্ছে মিডিয়াল সারফেস। হ্যাঁ, মিডিয়াল সারফেসে মেইনলি সাপ্লাই দেয় এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর পোস্টেরিয়র দিকে সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা হচ্ছে মানে ইন জেনারেল একেবারে গ্রস আইডিয়া। ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে পায়ের দিকে যে সাপ্লাইটা এটা মিডিয়াল সারফেসের দিকে থাকে, আর হাতের দিকে এবং ফেস এইগুলোর এক্সপ্রেশনটা হয় ল্যাটারাল সারফেসের দিকে। বুঝছেন? এই পেশেন্টের কিন্তু মেইনলি তার আর্মস
আর্মসে তার সেন্সরি লস বেশি দেন দ্য লেগস, তাহলে তার মূলত এই ল্যাটারাল সারফেসের দিকেই মানে স্ট্রোকটা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সাপ্লাইড বাই মিডিল সেরিব্রাল আর্টারি। ওকে, এখন মিডিল সেরিব্রাল আর্টারি এটা কিন্তু আবার এই যে আমাদের যে ভিজুয়াল ট্র্যাক্টটা আছে, ভিজুয়াল ট্র্যাক্টের আপনার কিছু ফাইবার, এই যে যাওয়ার সময় কিছু ফাইবার আপনার প্যারাইটাল লোব দিয়ে যায়, কিছু ফাইবার টেম্পোরাল লোব দিয়ে যায়, মায়ার্স লোব। তো এই ফাইবার গুলো কিন্তু আপনার সাপ্লাই পাই এই এমসিএ থেকে। এখন এইগুলো যদি লস হয় বা ড্যামেজ হয়, তখন এই হোমোনিমাস হেমিয়ানোপিয়াটাও হবে। এই হচ্ছে আইডিয়া, টোটাল আইডিয়াটা হচ্ছে দিস ইজ অ্যান স্ট্রোক, এন এরিয়া হচ্ছে ওয়্যার ইজ দ্য লিশন, মিডিল সেরিব্রাল আর্টারি। ঠিক আছে, এখন এই যে আপনার জিস্ট কথাটা এখানে, এই যে এসিএ যদি স্ট্রোক হয়, এসিএ যদি ইনভলভ থাকে, তাহলে আপনার যাবে মেইনলি মিডিয়াল সারফেস মানে লেগ, তাহলে লোয়ার এক্সট্রিমিটি মোর ইনভলভ দেন আপার। আর এমসিএ যদি ইনভলভ হয় তাহলে যাচ্ছে ল্যাটারাল সারফেস, সো হ্যান্ড, তাহলে মোর আপার এক্সট্রিমিটি দেন লোয়ার, আর সাথে হোমোনিমাস সেমিয়ানোপিয়া। আর পোস্টিরিয়র সেরিব্রালকে সাপ্লাই দেয় মূলত অক্সিপিটাল কর্টেক্স, এই জন্য এখানে হোমোনিমাস সেমিয়ানোপিয়া উইথ ম্যাকিউলার স্পেয়ারিং। এই ম্যাকিউলার স্পেয়ারিংটা কেন হয়? বিকজ ইট বাইলেটারাল সাপ্লাই। স্ট্রোক তো ইউজুয়ালি ইউনিল্যাটারাল, তাই না, একদিকে হয়, এই জন্য ম্যাকিউলারটা স্পেয়ার্ড হয় যদি পিসিএ ইনভলভ হয়। আর এরপরে কিছু ব্রেইন স্টেম সিনড্রোম আছে, ওয়েবার, বলেনবার্গ, হ্যাঁ, পন্টাইন, মিডিয়াল পন্টাইন, এগুলো আমরা ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, ওকে। এরপরে আমরা হুম, এটা দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? অপশনগুলো দেখে ফেলেন: জিবিএস, এএলএস, সার্ভাইকাল স্পন্ডালোমাইলোপ্যাথি, চারকট মেরিটুট ডিজিজ, লাম্বারটিটন মাইস্টেনিক সিনড্রোম। ঠিক আছে, এখন 61-year-old ম্যান, recurrent falls, okay, past few months. He reports his legs feel weak and has recently had difficulty doing up the buttons on his shirt. Reports no other symptoms, otherwise well. Past medical hypertension আছে, তার জন্য amlodipine পাচ্ছে, bilateral foot drop with a high stepping gait, power reduced both upper and lower limbs, লোয়ার মোটরের দিকে যাচ্ছে, reflexes were brisk, এই যে reflexes were brisk in the upper limbs, knee and ankle reflex could not be elicited মানে ডাউন। তাহলে এই যে মিক্সড প্যাটার্ন হয়ে গেল, হ্যাঁ, আপার লিম্বে জার্ক এক্সাজারেটেড বা ব্রিস্ক, লোয়ার লিম্বে এটা আবার ডিমিনিশড, এবং প্লান্টার আপগোয়িং, কোঅর্ডিনেশন সেন্সেশন ওয়ার ইনট্যাক্ট থ্রু আউট। টোটালি একটা মোটর নিউরনের মানে ইনভলভমেন্ট, সেন্সরি কোনো অ্যাবনর্মালিটি নাই, এবং এল্ডারলি পেশেন্ট। তাহলে বলেন এটা কি হতে পারে? এএলএস। হুম, লাইকলি ডায়াগনোসিস হচ্ছে এএলএস, যেটা একটা ভ্যারাইটি অফ এমএনডি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আদার অপশন গুলো কেন না? এটা এএলএস, এটা তো বুঝতে পারতেছেন যে এখানে বোথ আপার মোটর এন্ড বোথ মানে লোয়ার মোটর দুইটা ইনভলভমেন্টই আছে। এখন এখন কথা হচ্ছে যে এই আপার মোটর লিয়েশনটা ইউজুয়ালি লোয়ার লিম্বে হবে, এবং লোয়ার মোটরটা ইউজুয়ালি আপার লিম্বে হবে। জিনিসটা কি এরকম? জিনিসটা কিন্তু এরকম না। মানে যে কোনো একটা লিয়েশন আপনার যে কোনো মানে লিম্বে হলেই হবে। মানে আপনার খেয়াল করতে হবে যে বোথ পিকচার আছে কিনা।
মানে বোথ আপার এবং লোয়ার মোটর ফিচার আছে কিনা, সেটা আপার লিম্বে হতে পারে, লোয়ার লিম্বেও হতে পারে। এটা এমন না যে আপার লিম্বেই লোয়ার মোটর হইতে হবে আর লোয়ার লিম্বেই আপার মোটর হইতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এএলএস ভ্যারাইটি, দিস ইজ দ্য মোস্ট কমন প্যাটার্ন অফ এমএনডি। ঠিক আছে, যেখানে মিক্সড ভ্যারাইটি হয়। তাহলে এমএনডির কিন্তু কিছু আপনার প্যাটার্ন আছে বা কিছু ভ্যারাইটি আছে, কি কি একটু বলেন দু একটা। এমএনডির ভ্যারাইটি: হুম, টাইপ গুলো। প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রপি, প্রাইমারি ল্যাটারাল হুম স্ক্লেরোসিস, প্রোগ্রেসিভ বাল্বার পালসি, ল্যাটারাল স্ক্লেরোসিস। হুম হুম